আসসালামু আলাইকুম। গ্রিন সিটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমাদের গত দুইটি যে ক্লাস হয়েছে এই ক্লাসগুলোতে আপনারা দেখেছেন কীভাবে ক্যানভা লগ ইন করতে হয়, এবং পরবর্তী ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেটা হলো ক্যানভার যেসব সাইড বারে যেসব টুলসগুলো বা যে সকল ফিচারগুলো রয়েছে এই সকল জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড আজকে আমাদের থার্ড ক্লাস, আমাদের থার্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যেই ফিচারগুলোর ভিতরে একটা অন্যতম একটা ফিচার ছিল যেটার নাম হলো আপনার অ্যাপস। তো এই অ্যাপস ফিচারের ভিতরের কাজগুলা কি কি এই বিষয়ে আমরা বলেছিলাম যে তৃতীয় ভিডিওতে সব কিছু এক্সপ্লেইন করব। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের ক্যানভাতে। প্রথমেই আমি আমার ক্রোম ব্রাউজার থেকে অ্যাক্টিভ যেই ব্রাউজারটা ছিল এটাতে ঢুকে গেলাম অ্যান্ড এখানে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পরে দেখেন আমার সামনে চলে আসছে ক্যানভা। অ্যান্ড ফার্স্টে আমি ক্লিক করে দিচ্ছি ক্যানভাতে। ওকে, ক্যানভাতে ক্লিক করার পর এখন যে অ্যাপসটা চলে আসছে, অ্যাপ সেকশনে আসার পর এই অ্যাপ সেকশনটা ইউজ করার জন্য আপনার প্রিমিয়ামও এখানে অনেক জিনিস আছে, আবার ফ্রিতেও ইউজ করার মতো অনেক জিনিস এখানে আছে। তো এই অ্যাপসটা কি এখানে আমি আপনাদেরকে বুঝাই, জিনিসটা আগে বুঝেন। অল অ্যাপস, ওকে, অল অ্যাপস বলতে এই ক্যানভার আপনি যখন কোনো কিছু ডিজাইন করতে যাবেন তখন আপনার বিভিন্ন রকমের জিনিস প্রয়োজন পড়বে। যেমন আপনার ইমেজ রিকালার, একটা ইমেজের রিকালার করবেন আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এখানে যে সকল অ্যাপসগুলো আছে এগুলো নর্মালি অন্য অন্য অ্যাপ যেগুলো ক্যানভার সাথে কোলাবরেট হিসেবে কাজ করে। যেমন দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এই ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনো একটা জিনিস আপনার প্রয়োজন বা ইমেজ বা যে কোনো কন্টেন্ট বা টাইটেল, সেই জিনিসগুলো আপনারা ক্যানভার মাধ্যমে ইউজ করতে পারবেন, যেটা কপিরাইট ফ্রি ছাড়া থাকবে। এই জন্য এই অ্যাপসের কাজ। ওকে, এটার ভিতরে আপনি সব জিনিস পাবেন, আপনার যেই সকল জিনিস খুবই দরকারি সব কিছু আপনি ক্যানভার ভিতরে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আপনার যদি আস্তে আস্তে যান নিচে দেখেন অনেক রকমের অ্যাপস আছে, আপনি নিচে দেখতে পারেন যে কোনটা কিসের ভিতরে, যে টেক্সট স্টাইল, টেক্সটের ফন্টের স্টাইলগুলো ডিজাইন করার জন্য এখানে আছে, এবং সি অলে দিলে আরও নিচে অনেকগুলো চলে আসবে। তো এটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন যখন আমি একটা ডিজাইন করব। ওকে, ডিজাইন করার প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের হোমে। এখানে লেফট সাইড থেকে আমি হোমে ক্লিক করলাম। ওকে, হোমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্চ অপশন আছে। আমি সার্চ না, আমরা আজকে সর্বপ্রথম আপনার একটা লোগো ডিজাইন করব। ওকে, তো যদি লোগো ডিজাইন করতে হয়, লোগোর জন্য আমরা এখান থেকে যে কাস্টম সাইজ এটা নিতে পারি, এখান থেকেও কাস্টম সাইজ নিতে পারি, অথবা লেফট সাইড থেকে যে ক্রিয়েট অপশন ছিল ক্রিয়েটে ক্লিক করে এখানে নিচের দিকে দেখেন কাস্টম সাইজ এখানেও আছে। তো এটাও যেই কাজ করে সেম, এখানকার এই কাস্টম সাইজটাও এই সেম একই কাজ করে। ওকে, তো এখানে উইড এবং হাইট, উইড মানে মোটা, সাইডে মোটা কতটুকু থাকবে, এবং হাইট লম্বা কতটুকু থাকবে, এবং এখানে ইউনিটস, ইউনিটসের ভিতরে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। এখানে সবসময় অনলাইন কাজের জন্য আমরা পিক্সেল ইউজ করব। অ্যান্ড উইথ আমরা যেহেতু লোগো বানাবো সেক্ষেত্রে 500, অ্যান্ড হাইটও এখানে আমরা 500 রাখবো। ওকে, রাখার পর দেখেন এখানে এটা লেখার সাথে সাথে এখানে কি চলে আসছে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো ক্রিয়েট এ নিউ ডিজাইনের উপরে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, এই যে একটা হোয়াইট পেজ মতো আসছে। ওকে, সেখানে কি পপ আপ আসছে, স্টার্ট উইথ এ টেমপ্লেট। আমরা টেমপ্লেট দিয়ে স্টার্ট করতে পারি, ড্রাগ অন ইনটু দ্য ক্যানভাস টু স্টার্ট। আচ্ছা, এখানে আমরা ড্রপ অ্যান্ড ড্রাগ করে কাজ করতে পারবে, টেক্সট অ্যাড করতে পারবো, অ্যাড টেক্সট। ওকে, তারপরে আপলোড ইউর ওন ইমেজ, এই যে আপলোড থেকে আমরা আমাদের নিজেদের ইমেজ অ্যাড করতে পারবো। ওকে, মোটামুটি শেষ। আচ্ছা, এইখানে আপনার হলো শেয়ার ইউর ডাউনলোডস। আচ্ছা, এখানে ডাউনলোড করতে পারবো আর কি ডিজাইনগুলো এই। ওকে, এখন দেখেন আমাদের সামনেই প্রথমেই চলে আসছে একটা হোয়াইট পেজ। আমি লেফট মাউস থেকে এটা যখন সিলেক্ট করলাম দেখেন চারপাশে একটা পিঙ্ক কালারের একটা, মানে পিঙ্ক কালার না বেগুনি কালারের একটা ছোট করে একটা লাইন চলে আসছে। আবার যদি এই যে অফ হোয়াইট সাইডে ক্লিক করি চলে যাচ্ছে, আবার এইটাতে ক্লিক করতে এটা সিলেক্ট করতে পারতেছে, মানে এটা সিলেক্ট হয়েছে। ওকে, এখন আমি এটা তো একটু আগে যখন ছিলাম এটা ছিল আপনার একদম ফ্রন্ট, মানে একদম হোম পেজের যে লেফট সাইড মেনু বার ছিল। অ্যান্ড এখন আমরা একটা ডিজাইনে ক্রিয়েটের পরে এখান থেকে কি কি মেনু বার অপশনগুলো পাবো সেগুলো আরেকবার একটু দেখে নিই। প্রথমেই থাকতেছে এখানে ওপেন মেনু, এটার মাধ্যমে যে আপনি আগের মিগুলো পেয়ে যাবেন, আবার এখান থেকে ক্লোজ মেনুতে অফ করতে পারবেন। ফাইলে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কি কি আছে, এগুলো সব কিছু আপনারা দেখে নিতে পারবেন, সব কিছুই আছে। রিসাইজ, আপনারা এই সাইজটারে রিসাইজ করতে পারবেন।
তারপরে এডিটিং, এই যে অপশনটা আছে এটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সেটা এডিটিং মোডে আছে কি শুধু ভিউয়ার, যেরকম আপনার গুগল ডক্স বা গুগল ড্রাইভের কোনো ফাইল শেয়ার করার পরে সেটা শুধু দেখা যায় বা লক থাকে, এইটাও সেম একই সিস্টেম। এই ডিজাইনটা আপনি ডিজাইন করার পরে যদি অন্য কাউকে শেয়ার করেন সে এখান থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে পারবে, কাজ করতে পারবে, সব কিছু করতে পারবে। ওকে, তো এরপরে একদম এগুলো শেষ। এখন আমরা যদি দেখি একদম লেফট সাইডে আছে ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করি, দেখেন এখানে আপনার অনেক রকমের লোগো চলে আসতেছে বা সাজেস্ট করতেছে, এগুলো কিন্তু সব টেমপ্লেট। আমি যদি এখানে জাস্ট শুধু লিখি লোগো, দেখেন এখানে আমার লোগোগুলো সব চলে আসছে। আচ্ছা, এখন এটা আমি জাস্ট হোয়াইট পেজে ক্লিক করে এটা ক্যান্সেল করলাম, বা এখান থেকে আমি এটা ক্রস করে দিচ্ছি টেক্সট থেকে, এটা গেল লোগো। এখান থেকে আমরা ফুল ফেস একটা লোগো নিতে পারবো। এরপরে এখানে আছে এলিমেন্টস, আমি যদি নিচে এলিমেন্টসে ক্লিক করি এখান থেকে আমাদের একটা একটা অংশ, যেমন একটা লাইক, একটা কল আইকন, একটা মেসেজ আইকন, মানে এখান থেকে আমরা আইকন বা আমাদের যে সকল শেপ বা যা কিছু প্রয়োজন পড়বে আমরা যে এগুলো নিতে পারি, যেটা আপনার অ্যাডোবি ফটোশপে বা গ্রাফিক ডিজাইনের কাজের জন্য যেসব শেপগুলো প্রয়োজন পড়ে, এবং এখানে গ্রাফিক্সের অনেক শেপ আছে, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করতে পারবেন। এগুলো আমরা দেখব পরবর্তীতে আস্তে আস্তে যখন ডিজাইনের সেক্টরে যাব তখন আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, তারপরে আপনার এখানে আছে টেক্সট, এখান থেকে আপনার বিভিন্ন রকমের টেক্সট নিতে পারবেন। দেখেন এখানে আপনার টেমপ্লেট ডিজাইন করা আছে, জাস্ট এটারে ক্লিক করে ধরে এখানে নিয়ে ছাইড়া দিবেন, এটা চলে আসছে। এখন আপনি ডাবল ক্লিক করে এটা এডিট করতে পারবেন। তো এটারে জাস্ট আমি আবারও তো এটা এডিট করে ডিলিট করে দিলাম, এখানে দেখানো শেষ। এটা হলো হেডিং বড় সাইজের, এটা হলো সাব হেডিং একটু ছোট, আর এটা হলো আপনার বডি টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট যেটা একদম ছোট ছোট, এই মোটামুটি টেক্সটের ভিতরে। তারপরে যে ব্র্যান্ড, যেটা বলছিলাম যে ব্র্যান্ডের ভিতরে এটা যারা ওনার অ্যাকাউন্ট আছে শুধু তারাই এটা অ্যাড করতে পারবে, বাট এটা গেল, এটা আপনাদের কোনো প্রয়োজন নাই। এরপরে হলো আপলোড। আচ্ছা, এই আপলোডটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপোজ আপনি এখানে কোনো ইমেজ বা কোনো কিছু আপনি ইউজ করবেন, আপনার কম্পিউটারে আছে সেটা, তো এই আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনি কম্পিউটার থেকে নিয়ে, সাপোজ আমার একটা ইমেজ আমি এখানে অ্যাড করলাম, ধরেন এই যে আমার এই ইমেজটা এখানে আমি আপলোড করলাম, তো ইমেজটা এখানে চলে আসছে। আমি যদি এখন ইমেজটা এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে যে এই হোয়াইট অপশনের উপরে ছেড়ে দিই, এখন দেখেন আমার ডিজাইন এখানটা আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এই যে আমাদের নিজেদের ইমেজ বা যে কোনো ডাউনলোড করা ইমেজ আমরা ক্যানভাতে ইউজ করার জন্য এই আপলোডটা ইউজ করতে পারি। আমি আবার ইমেজের উপরে ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, তারপরে গেল আপনার টুলস। এই টুলসের ভিতরে এখান থেকে আপনার এই যে শেপ বা কলম আইকন দিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। এই তারপরে প্রজেক্টের ভিতরে আপনার আপলোডের কি কি আছে, যেমন এই যে আমার ইমেজটা এখানে চলে আসছে। দেন এখন আপনার এখানে মেন হলে গিয়ে অ্যাপসের কাজগুলো। আচ্ছা, এই অ্যাপসের কাজ এখানে আমি সাপোজ এখানে দেখেন ফার্স্টেই এই অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম একটা পপ আপ আসছে, এখানে দুইটা অপশন, একটা হলো ডিসকভার, একটা ইউর অ্যাপস। তো আমি সাপোজ ডিসকভারে ক্লিক করলাম, নিচের দিকে শো করলাম, এখানে আপনার কি কি আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড, ফটো, চার্ট, ডাটা, ট্রান্সলেটর, ম্যাজিক মিডিয়া, ক্যাপশন। আমি এখান থেকে ফটোটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি অ্যাড করে নিচ্ছি অডিওটা, আমি আবার ডিসকভার থেকে অ্যাড করে নিব ব্যাকগ্রাউন্ড। ওকে, জাস্ট এতটুকু। এখন আমি যদি একদম আবার যদি আমি এখানে অ্যাপসে ক্লিক করি, দেখেন এখানে এগুলো যেগুলো যেগুলো নিছি এই অ্যাপসের নিচে কিন্তু দেখেন এগুলা এখানে অটোমেটিক বসে গেছে, দেখছেন? এগুলো কিন্তু ফার্স্টে ছিল না, যখন আমি এখান থেকে ক্লিক করছি তখন এইগুলো সাইডে চলে আসছে মেনু বারে। এখন আমি যদি মেনু এটা অফ করে দিই, দেখেন এই যে মেনু বারের ভিতরে কিন্তু আপনার এই সাইড অপশনগুলো সব চলে আসছে। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার এখানে শো করতেছে। তো যেহেতু আমি একটা লোগো বানাবো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে একটা সাইজ বা যে কোনো একটা ডিজাইন এখান থেকে নেই, ওইটা আমি দেখাচ্ছি। আমি এই ব্লু কালারটা নিয়ে আমি জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, তো দেখেন ছাড়ার সাথে সাথে এটা কিন্তু দেখেন চারপাশে ফিল হয়ে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমি আবারও যে এখানে সমুদ্রের একটা ছবি নিয়ে জাস্ট এখানে ছাড়লাম, এটা অটোমেটিক দেখেন ফিল হয়ে গেছে। মানে এখান থেকে আপনি এ টু জেড সব সেমভাবে কাজ করবেন, এখানে যা আছে এগুলো সব ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে। ওকে, এই যে দেখেন এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে, এটাও ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে, পাথরগুলা। এগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আমি জাস্ট এটাতে ধরে এখন রাইট বাটন ক্লিক করে ডিট্যাচ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিলেট।
ডিলিট করে দিলাম। আমরা যেহেতু লোগো বানাচ্ছি, তো লোগো বানানোর আগে আমি টুলসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম। অ্যান্ড এখন আমি জাস্ট এখান থেকে ডিজাইনে চলে যাব অ্যান্ড টেমপ্লেট থেকে সার্চ করব লোগো, LOGO বা শপ লোগো, শপ লোগো লিখে ইন্টার প্রেস করার পর দেখেন আমার কাছে এখানে অনেক ধরনের লোগো চলে আসছে। ওকে, লোগো আসার পর আমি এখান থেকে একদম ফার্স্টে যে লোগোটা আছে এইটারে ক্লিক করে এটার উপরে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে আমার এই লোগোটা এখানে চলে আসছে। এখন লোগোটা এখানে আসার পর আমরা এই লোগোটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারি দেখেন। প্রথমত এই যে লোগোটা ছিল, এই লোগোর কালার আমরা যেখানে এটার উপরে ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কালারগুলো শো করছে। আমি ব্লু কালার থেকে এটা রেড কালার বানিয়ে দিচ্ছি, এখান থেকে এটা আমি হোয়াইট করে দিচ্ছি, গ্রিন থেকে এটা আমি ব্লু বানিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এটা হোয়াইটটাকে আমি রেড বানিয়ে দিচ্ছি বা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এখন এই যে নিচে যে অনলাইন টেক্সটটা ছিল এটা গেল এই লোগোর অংশটা, এবং নিচে যেই আপনারা চাইলে এখান থেকে এটার কন্ট্রোল বাটন প্রেস করে জুম করতে পারেন, অথবা দেখেন নিচে জুম ইন জুম আউটের অপশন আছে, আপনারা কতটুকু জুম করতে পারবেন একদম হাই কোয়ালিটি। ফার্স্ট অফ অল এটা কাজ করার সময় এটারে মিনিমাইজ করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা জুম করে নেবেন যতটুকু প্রয়োজন পড়ে। তো জুম করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখেন মাউস এগুলোর উপরে নিয়ে গেলে দেখেন এগুলো সিলেক্ট করতে পারতেছেন বা এডিট করার অপশন পাবেন। তো এখন এটা কালার চেঞ্জ করছি, এখন অনলাইন শপ এই লেখাটারে চেঞ্জ করব। মাউসটা এটার উপরে নিয়ে যাব এবং একটা ক্লিক করব। তো এখন দেখেন এখানে অনলাইন শপ এটা লেখা চলে আসছে, এটার এখন ডাবল ক্লিক করব, করার পরে দেখেন অনলাইন শপ। এটার আমি এখন ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি যে গুগল শপ বিডি, দেন এটারে আমি ছেড়ে দিলাম। দেখেন গুগল শপ বিডি চলে আসছে, বা আমি বিডি যদি নাই রাখি শুধু গুগল শপ রাখলাম, দেন এটা আচ্ছা এটা এরকম করার পরে যেরকমই হোক না কেন আপনারা এটার এই যে আউটসাইডে যে হোয়াইট স্পেস আছে এখানে এসে মাউসটাকে ক্লিক করবেন, দিলে অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, গুগল শপ অ্যান্ড এটার আমি কালার করে দিব হোয়াইট। এই যে এইটার উপরে টেক্সটে ক্লিক করার পরে উপরে দেখেন অপশন আসছে, এখান থেকে যে টেক্সট কালারে ক্লিক করে এটা আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা, ইজি সলিউশন এখান থেকে অনলাইন শপ লিখে দিই, অনলাইন সলিউশন, এটারও আমি কালার এখান থেকে করে দিব হোয়াইট। ওকে, এখন আপনারা বলতে পারেন ভাই এখানে তো কিছু দেখা যাচ্ছে না, সব হোয়াইট। তো এখন আমি কেন হোয়াইট করছি সেটা আমি বলবো। একদম এখানে উপরের দিকে দেখেন যে হোয়াইট স্পেসটা আছে চারপাশে, একটু ছোট করে নিচ্ছি, যে চারপাশে যে হোয়াইট স্পেসটা এখানে সিলেক্ট হচ্ছে। এখন এটার উপরে আমি প্রথমে ক্লিক করব, করার পর এখানে দেখেন উপরে ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আসছে, কালারের উপরে ক্লিক করে আমি এখানে যদি কালার সিলেক্ট করি দেখেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন, নিজের মতো করে সুন্দর করে নিজের ডিজাইনগুলো এখানে ইউজ করতে পারবেন। এবং এটা খুবই ইজি, আপনারা নিজের মতো করে নিজের ব্র্যান্ডিং লোগো রেডি করতে পারবেন এবং এই জিনিসটা খুবই সুন্দর। আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার, এটার আমি ক্রস করে দিচ্ছি। এখন এই যে নিচে একদম নিচে যে অ্যাপস ছিল, অ্যাপস থেকে যেখানে যে আবার এখানে যে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আসছে, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে ছেড়ে দিই, দেখেন এগুলো দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, দেখছেন এটা নিয়ে ছেড়ে দিই এটাও ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এইগুলো আপনারা সব কিছু এইভাবে ইউজ করতে পারবেন। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন হয়তো যে এই ব্যাকগ্রাউন্ডের কাজ এবং এগুলা দিয়ে কীভাবে আমরা লোগো বা যে কোনো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই টুলসগুলো ইউজ করতে পারি। দেখেন এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার ইমেজটা নিচ্ছি, এখানে এটা খুব সুন্দর লাগতেছে। এখন আমি টেক্সট কালারটা চাইলে নিজের মধ্যে করে চেঞ্জও করতে পারবো, এই যে দেখেন ব্ল্যাক দিয়ে দিচ্ছি, বা আমি ব্লু দিতে পারি, রেড দিতে পারি, রেড দিয়ে দিলাম। এখন দেখেন এটা একটা দেখতে মোটামুটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা লোগো লাগতেছে। তো এখন জাস্ট এগুলো হয়ে যাওয়ার পরে আমি শেয়ার বাটনে ক্লিক করে দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর আমি এখান থেকে কি ফরম্যাটের নিব, যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ, প্রিন্ট বা ভিডিও আকারে, ভিডিও আকারে কি এটা আমি পরে দেখাই দিব। দেন আমি পিএনজি ফরম্যাটটা রেখেই আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন আমার কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমাদের দেখেন আপনার লোগোটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি কেটে দিই, মিনিমাইজ করে চলে যাই আমাদের কম্পিউটারে ডাউনলোড অপশনে চলে যাই,
এবং দেখেন এখানে আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে। এখন চাইলে এই লোগোটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো জাস্ট আপনারা কাস্টমাইজ লোগো ইউজ করতে পারেন অথবা চাইলে নিজে নিজে লোগো বানাইতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকি এবং এটা বেশি একটা দেরি হবে না, আমি অল্প কিছুদিনের ভিতরেই ক্যানভার প্লেলিস্টটা শেষ করে দেব এবং নতুন আরেকটা প্লেলিস্টে যাব। তো আমরা বেশি টাইম নিব না, যতটুক সময় না নিলেই নয়, ততটুকু সময় নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেষ করব, যাতে আপনারা ইজিলি জিনিসগুলো দেখে কিছু শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড টিপসের ভিডিওগুলো দিতে পারি এবং এগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর প্রতিবারের মতো একটাই কথা, আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যারা বন্ধুরা আছে বা যাদের এই আইটি সেক্টরে কাজ করে বা যারা বিজনেস ওনার আছে, যে কেউই হোক, তাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তাহলে তারাও এই জিনিসগুলো দেখে নতুন কিছু শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।